আমাদের সোনামণিগুলো হলো সাদা কাগজের মতো, সেখানে আপনি যা লিখবেন তারা সেভাবেই গড়ে উঠবে। প্রত্যেকটি শিশুই একজন মহান অনুকরণকারী হয়, তাই তাদের এমন কিছু দিন যা তারা অনুকরণ করতে পারে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই আমরা বাইরে যাবো তাই মা মেয়ে গোছাচ্ছিলাম, তখনই এসে গেল ঝুম বৃষ্টি। তো কি আর করবে তাবিয়া, বৃষ্টি দেখলে কি সে আর ঘরে থাকে? সে বেলকনিতে যেয়ে হাত বেলকনিতে বাইরে দিয়ে বৃষ্টি ধরতেছে আর আমাকে ডাকতেছে, আসো। আমি বলছি হ্যাঁ, আমি এখন বৃষ্টিতে এসে ভিজি। বৃষ্টি দেখলেই আমাকে বলে, চলো ছাদে চলো, আমাকে বৃষ্টির পানিতে গোসল করিয়ে নিয়ে এসো। সে বাইরে যাবে কিন্তু বৃষ্টি থামছে না, তারপরেও সে বলছে চলো, এর ভিতরেই আমরা বাইরে যাই। এই পৃথিবীতে আসলে কেউই মুক্ত নয়। পাখিগুলো তারা যেন আকাশের এই সীমানার ভিতরেই বন্দী। যেহেতু কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, তো ঝিঝি পোকা উঠতেছিল, আর পাখিগুলো এসেছে এই ঝিঝি পোকা খাওয়ার জন্য। যেহেতু বৃষ্টির পরের আবহাওয়াটা খুব নরম সরম ঠান্ডা একটা আবহাওয়া। আকাশের দিকে তাকালে আলো দেখতে পাওয়া যায়, সৌন্দর্যও খুঁজে পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো ছায়া স্পর্শ করতে পারে না। আকাশ মাঝে মাঝে অন্ধকার আচ্ছন্ন হয়, তারও একটা কারণ আছে, যাতে তারাগুলো ফুটে উঠতে পারে। আকাশে তো মেঘ আসবে, বৃষ্টি হবে, তাই বলে কি আমরা ঘরে বসে থাকবো? এই যে বৃষ্টি থেমে গেছে, আমি আর তাবিয়া ঠিকই বাইরে চলে গেছি। আমাদের সীমা সীমিত হতে পারে, কিন্তু আকাশের সীমানা তো আর সীমিত নয়। শৈশবকাল থেকে প্রায় প্রতিটা মানুষই বন্য ফুলের অপরিচ্ছন্ন সৌন্দর্য ছুঁয়ে গেছে। এটা অবিশ্বাস্য নয়। সৎ থাকো, সুন্দর থাকো, কিন্তু ফুলের মতো ঝরে পড়ো না। এই যে কত সুন্দর ফুল, এই ফুলের মতো বাঁচুন, জীবনকে রঙিন করে তুলুন। দেখুন বৃষ্টি হয়ে যাওয়ার পরে ফুলগুলো কত সুন্দর লাগছে, মানে বৃষ্টি স্নান করে একেবারে ভিজে একাকার। প্রকৃতি ফুলই প্রকৃতিকে প্রস্ফুটিত করে, আর আগাছা সে তো কেবল অবহেলিত একটি ফুল মাত্র। পৃথিবী একটা সৌন্দর্যের লীলাভূমি। পৃথিবীর সকল সৌন্দর্য দেখতে হয় দূর থেকে, খুব কাছ থেকে দেখতে গেলে তার সৌন্দর্য কমে যায়। শহরের পাশে এক টুকরো মাঠ, এখানে দুইজন কৃষক ধান খেতে কাজ করছে। এটা দেখতে খুব সুন্দরই লাগছে, যেন মনে হচ্ছে গ্রামের একটা প্রকৃতি, মনে হচ্ছে যেন শান্ত একটা পরিবেশ, মিষ্টি হাওয়া, মনটা যেন একেবারে ভিতর থেকেই শীতল হয়ে যাচ্ছে। দিনের শেষ প্রান্তে গোধূলির মুহূর্তে আমাদের খুব দারুণ লাগছিল। তো আজ এই পর্যন্তই, আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ।